যদি আপনারা উলামা তলাবাতের পাশে না দাঁড়ান, মনে রাখবেন এসব আলেম উলামা অকর্ম নন। তারাও ইচ্ছা করলে আপনাদের মতো কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে আয় রোজগার করতে পারেন। সুতরাং তারা যদি মক্তব মাদ্রাসা ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্যে মশগুল হয়ে যান, দোকান খুলে বসেন, মনে রাখবেন তারা প্রতিষ্ঠিত হবেন, আপনাদের মতো তারা অর্থশালী হবেন, তারা আপনাদের দ্বারস্থ হবেন না। কিন্তু এমন হলে 50 বছর পার হতে না হতে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম দিনহারা, কলেমাহারা হয়ে বিপদগামী হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া নোমানিয়ার পক্ষ থেকে আয়োজিত এই ইমাম উলামা ও সমাজসেবী সম্মেলনের মহামান্য সভাপতি সাহেব ও ইমাম উলামা ও সমাজ দরদি বুদ্ধিজীবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইসলাম। ইসলাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ববাসীর কল্যাণের জন্য একটি সাধনা সংবিধান, পূর্ণ জীবন ব্যবস্থা। হযরত আদম আলাইহিস সালাম এর শুরু থেকে, যুগ থেকে এ পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর পাঠিয়ে আল্লাহ তাআলা তার বিধিবিধান মানুষকে দিয়েছিলেন। কিন্তু যুগে যুগে নবীগণের পরলোক গমনের পর লোকেরা সেসব বিধিবিধান ভুলে গেছে এবং তার মধ্যে পরিবর্ধন করে পথভ্রষ্ট হয়েছে। তাই আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখার দায়িত্বভার নিজেই গ্রহণ করেছেন। তিনি নিজে সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কুরআন নাজিল করেছি এবং স্বয়ং আমি এর হেফাজত করব। মনে রাখবেন, বিগত শরিয়াতে যেমন এক শ্রেণীর মানুষ পরিবর্ধন করেছে, অনুরূপভাবে এই শরিয়তের মধ্যেও এক শ্রেণীর মানুষ তৈরি হবে, যারা শরিয়তের অপব্যাখ্যা করবে, মন গড়া ব্যাখ্যা দিবে। কিন্তু এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, উলামায়ে কেরাম এই উম্মতের বিদআতীদের তাহরিফ, বাতিল পন্থীদের অপব্যাখ্যা এবং মূর্খ শায়েখদের মিথ্যাচার থেকে ইসলামকে সুরক্ষিত রাখবেন। বোঝা গেল এই উম্মতের উলামার দায়িত্ব হলো ইসলামকে সংরক্ষণ করা। উলামারাই ইসলামকে সংরক্ষিত রাখবেন। অতএব সমাজের দিন দরদি বুদ্ধিজীবীদের দায়িত্ব হলো যে আলেম সমাজ গড়ে তোলা। এটা সমাজ দরদিদের উপর ফরজ। আর আলেম সমাজের দায়িত্ব হলো যে তারা মানুষের সামনে শরিয়তের বিধিবিধান পেশ করে তাদেরকে দ্বীনের সঠিক গাইড করবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার 122 নম্বর আয়াতে বলেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা
লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আয়াতের মর্মানুবাদ হলো, সকল মুমিনদের না হলেও একদল মুমিনকে দিনী শিক্ষা হাসিল করে নিজের জাতির মধ্যে আলোড়ন সৃষ্টি করতে হবে। এই আয়াত দ্বারা মুসলিম সমাজ এবং উলামাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে চাঁদ সূর্যের মতো স্পষ্ট বিষয় ফুটে উঠেছে। শ্রোতামণ্ডলী, যদি উলামায়ে কেরাম তাদের দায়িত্ব পালন করেন এবং আমাদের সমাজ যদি তাদের দায়িত্ব পালন করেন, যোগ্য আলেম গড়ে তোলেন, মক্তব মাদ্রাসা কায়েম রাখেন, ততদিন পর্যন্ত আমাদের ঈমান ইসলাম টিকে থাকবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, যেহেতু উলামা তৈরির কারখানা হলো মক্তব মাদ্রাসা, তাই দিন দরদি বুদ্ধিজীবী ও সমাজসেবীদের প্রচেষ্টায় বিগত 1400 বছর ধরে বিশ্বের কোনায় কোনায় হাজার হাজার মক্তব মাদ্রাসা চলছে। আলহামদুলিল্লাহ, যতদিন পর্যন্ত এই মক্তব মাদ্রাসা চলবে ইসলাম টিকে থাকবে। মনে রাখতে হবে, মক্তব মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থাই ইসলামের রক্ষা কবচ। কেননা মক্তব মাদ্রাসা এমন একটি কেন্দ্র যেখান থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান সংরক্ষণ করা হয়। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে ইসলাম টিকে থাকবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মক্তব মাদ্রাসার অপরিহার্যতা চাঁদ সূর্যের মতো সুস্পষ্ট হওয়া সত্ত্বেও এই উম্মতের এক শ্রেণীর মানুষ এমন রয়েছেন, উলামা ও তলাবারা তাদের নজরে হেয়। তারা ছোট নজরে দেখেন, মক্তব মাদ্রাসার অস্তিত্ব তাদের চক্ষুশূল। এ ধরনের লোকদেরকে উদ্দেশ্য করে আজ থেকে 100 বছর পূর্বে ভারত বিখ্যাত আলিম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন উত্তরপ্রদেশের একটি ধর্মীয় সভায়, আপনারা ব্যবসা বাণিজ্য কল কারখানা ইত্যাদিতে কাজকর্ম করে আয় উপার্জন করে থাকেন, অর্থ সম্পদের মালিক হন। যদি আপনারা এই মাদ্রাসার উলামা ও তলাবাদের খেয়াল না রাখেন, যদি আপনারা উলামা তলাবাতের পাশে না দাঁড়ান, মনে রাখবেন এসব আলেম উলামা অকর্ম নন। তারাও ইচ্ছা করলে আপনাদের মতো কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে আয় রোজগার করতে পারেন। সুতরাং তারা যদি মক্তব মাদ্রাসা ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্যে মশগুল হয়ে যান, দোকান খুলে বসেন, মনে রাখবেন তারা প্রতিষ্ঠিত হবেন, আপনাদের মতো তারা অর্থশালী হবেন, তারা আপনাদের দ্বারস্থ হবেন না। কিন্তু এমন হলে 50 বছর পার হতে না হতে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম দিনহারা কলেমাহারা হয়ে বিপদগামী হয়ে যাবে। এ কথা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 100 বছর আগে বলে গেছেন। আজকের মঞ্চ থেকে আমি আপনাদের কাছে হযরত থানভীর এই মেসেজ দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।